মানুষদেরকে কষ্ট দেয়া, মানুষের দোষ ত্রুটি প্রচার করা, যেগুলো বাস্তবে আছে ওগুলা। আর যদি অবাস্তব হয়, অবান্তর হয়, অপবাদ হয়, মিথ্যা হয়, ষড়যন্ত্র হয়, তাহলে ভাই এটা কোনো মুশরিকের থেকেও পাওয়া যায় নাই। অতীতে কোনো মুশরিক থেকেও এই ধরনের কোনো মিথ্যা কি পাওয়া যায় নাই। এখন আমরা মুসলমানের সন্তানরা যা কিছু করতেছি, এটা ঈমান পরিপন্থী জিনিস। নিজের ঈমানের খবর নেওয়া দরকার যে আসলে আমি কি করতেছি। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, কারো দোষ ত্রুটি তুমি তালাশ করিও না, তার কি দোষ কি ত্রুটি। ওয়াজ হইতে গেলে এখন আসলে স্যাম্পল কালেকশন করে, এই হুজুরের কি দোষ, এটা শুধু বহুত শ্রোতা আছে স্যাম্পল কালেকশন করার জন্য সেখানে যায়। স্যাম্পল কালেকশন বুঝছেন তো, মানে কোনো একটি কথা পাইলে আগেরটা পরেরটা কেটে মাঝে একটা লাগাই, ওই নিজের মন মতো যেটা আছে এটা লাগাই। এটা কোনো আসলে বক্তার উদ্দেশ্য নয়, আগ পর মিলাইলে এটা দোষও নয়। কিন্তু এই আল্লাহর বন্দা অবুঝ, বেফিকির, ফিক্রে আখারাত হারা, সেইটারে সব কাটসিট করি সেটারে কি ওই যেটা দোষ নয় এটা দোষ হিসাবে সাব্যস্ত করে কি প্রচার করতেছে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। একটি বিষয় আলোচনা করছিলাম, হায়াতের মুহূর্তগুলোর যেন অপচয় না হয়, অপব্যবহার তো কখনো যেন না হয়। অপব্যবহার বলতে গুনার মধ্যে যে সময়গুলো কাটে এগুলা হচ্ছে অপব্যবহার, সবচাইতে দামি সম্পদ। আর আমরা যারা আছি, বিশেষ করে বাংলাদেশে অবস্থানরত, সবচাইতে বেশি আমাদের হায়াতের মুহূর্তগুলা অপচয় হয় বেশি, বহু ক্ষেত্রে অপব্যবহারও হয় বেশি। এটা আমরা বিশেষ করে তালেব ইলম ভাই যারা বিশেষ করে এরশাদ ও সুলুকের লাইনের সাথে সম্পৃক্ত, আত্মশুদ্ধি অর্জনের লাইনে সচেষ্ট, ফিকরে আখরাত নিয়ে থাকার চিন্তা ভাবনা আমাদের আছে। আমরা চিন্তা করব হায়াতের মুহূর্তগুলো যেন অপচয় না হয়, অপব্যবহার তো চিন্তাও করব না। কখনো যদি কোনো গুনাহ হয়ে যায়, তওবা ইস্তেগফার করে সামনে আগাবো। গুনাহ নিয়ে আবার চিন্তা করতে করতে বহু ভাই বহু কাজ তার থেকে ছুটে যায়, এমন যেন না হয়। হায় কি করলাম করতে করতে আমার দ্বারা হবে না, আমি পারবো না, তো নিরাশভাব এসে যায় তার মধ্যে। এই কারণে পিছনের গুনাহগুলা নিয়ে বহু বেশি চিন্তা করার দরকার নাই। স্মরণে আসছে, তওবা ইস্তেগফার করে আবার নিজের কাজে লেগে যাও। বহু সময় পিছনের গুনাহগুলা চিন্তা করতে গিয়ে গুনাহ আরও বেড়ে যায়, নফস লজ্জত অর্জন করে, স্বাদ অর্জন করতে থাকে পিছনের গুনাহগুলার বিষয়গুলা মাথার মধ্যে যখন আসে। নফস এবং শয়তান তো পিছনে লেগে আছে, তখন অন্ধকার লাইনে চলে যেতে বাধ্য হইয়া যায় আমরা। সুতরাং গুনাহগার এতটুকু আমাদের মধ্যে বদ্ধমূল থাকা দরকার যে আমার মতো গুনাহগার কেউ নেই। কিন্তু তওবা ইস্তেগফার করে কাজে লেগে যাব। দুনিয়ার কাজ হোক, দিনের কাজ হোক,
জিকির আজকার তসবিহ তাহলিল হোক, কিতাবের মোতালা, এগুলোর সাথে আমরা লেগে যাব। তাহলে আল্লাহ পাকের ফজল করমে সময়ের অপচয় হবে না। যে কোনো একটা কাজে যদি আমরা লেগে থাকি, তখন আর আকাম ভিতরে ঢুকার সুযোগ পায় না। এমনি তো কথিত আছে, ফারেক মস্তিষ্ক শয়তানের আখড়া। যে দেমাগ ফারেক থাকে, ফিকির থাকে না দেমাগের মধ্যে, ভালো ফিকির। এমন না যে সে ভালো ফিকির নাই, এই কারণে সে গুনাহ থেকে বেঁচে আছে, এমন নয়। খারাপ ফিকির তখন তার উপরে চাপা দিয়ে থাকবে। যে কোনো কাজে লেগে থাকা দরকার। আমি তো বহু সময় যারা নদীতে ঘন্টাকে ঘন্টা বর্ষে দিয়ে বসে থাকে, মাছ পায় না পায় সেটা পরের বিষয়, বড় পায় ছোট পায়, কিন্তু আমি মনে করি যে এরা সার্থক। এদের হায়াতের মুহূর্তগুলোর অপচয় হচ্ছে না, কাজে লাগাইতেছে। বহু সময় হায়াতের মুহূর্তগুলো কাজে না লাগালে শুধু অপচয় হয় না, অপব্যবহারে আমাদেরকে গিরি ফেলে। মোবাইলের ব্যবহার, এটা অপব্যবহার। খারাপ বিষয়গুলো, গান বাদ্যের বিষয়গুলো, এই পুরো দুনিয়ার মধ্যে কোথায় কী হয়েছে, কোথায় কী হয়েছে। মোবাইল তো সবচাইতে বড় চমৎকার অধ্যায় হচ্ছে গীবত শেখায়েত, সমালোচনার অধ্যায়। এটা সবচাইতে বড় চমৎকার অধ্যায় পুরো বিশ্বের মধ্যে এখন। আর এগুলো পড়তে আমাদের কাছে খুব ভালো লাগে। গীবত, শেখায়েত, মিথ্যা, অপবাদ, অযথা কথাবার্তা, বিশেষ করে আলেম ওলামাদের বিপরীতে, মুসলমানদের বিপরীতে, সঠিক বিষয়গুলোর বিপরীতে। তো মোবাইলের মধ্যে বর্তমান যে বিষয়গুলো ঘুরতেছে, এটা হচ্ছে সবচাইতে বেশি যে ব্যবহার হয়, সেটা হচ্ছে এটাকে চমৎকার অধ্যায় বলা হয়। কিছুই ঘটে নাই, কিন্তু এমনভাবে সেখানে উপস্থাপন করা হচ্ছে যে এটা আমরা আগে পৌঁছাইতে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি। আলোচনা সমালোচনার ভিতর দিয়ে আমাদের সময়গুলো কেটে যাচ্ছে, বাস্তবে কিন্তু কিছুই হয় না। শুধু তা নয়, এর বিপরীত কিছু ঘটছে। আমি আমার মন মানসিকতা মতো এটার সামনে পৌঁছাই দিছি। আল্লাহ তো আছেন। এই কারণে মোবাইলের দ্বারা জাতির সবচাইতে চরিত্রের মধ্যে, আখলাকের মধ্যে অবনতি আসতেছে মোবাইলের কারণে। অবনতি মানে বড় ধরনের ঘাটতি, বড় ধরনের অবনতি মোবাইলের দ্বারা আসতেছে। মানুষের প্রতি মানুষের আস্থা চলে যাইতেছে। বড়দেরকে বানার বিষয়টি তার ব্রেন থেকে উধাও হতে যাচ্ছে। সমালোচনা করার বিষয়টি সে শিখতেছে। অন্যের দোষ তালাশ করার বিষয়টি তার মধ্যে আসতেছে নিয়মিত, এই সমস্ত বিষয়। অথচ হাদিস শরীফের মধ্যে সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে নববীর মিম্বরে তশরিফ ফরমা হয়ে বলছেন, ইয়া মান কাদ আসলামা বিলিসানিহি ওয়ালাম ইউফজিল ঈমানু ফি কলবিহি লা তুজুল মুসলিমিন ওয়ালা তুআইয়িরুহুম ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম। আল হাদিস। মিম্বরের উপরে বসে এরশাদ করছেন, হে ওই সমস্ত মানুষ যারা মুখে ইসলাম গ্রহণ করছে, এখনো ঈমান অন্তরে ঢুকে নাই, তোমরা সাবধান থাকিও। সাবধানতার বহু দিক আছে। এখানে যে দিকগুলো আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে লা তুজুল মুসলিমিন, কোন মুসলমানের কষ্ট দিও না। তাহলে এটা কত বড় গুনাহ চিন্তা করে দেখেন। ঈমান পরিপন্থী মুসলমানদেরকে কষ্ট দেওয়ার বিষয়টি আরেকটি হাদিসের মধ্যে আছে, আল মুসলিমু
মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আন। আল হাদিস। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সঠিক মুসলমান ওই ব্যক্তি যে মুসলমানের দিলের মধ্যে ঈমান ঢুকে পড়ছে। যে কোন ব্যক্তি? যার মুখের দ্বারায় মুখ থেকে হাত থেকে অন্যরা নিরাপদে থাকে, কষ্ট না পায়। মুখের কথা আগে নিয়ে আসছেন, কারণ মুখের কষ্ট সবাই দিতে পারে। মুখের জোর যেটা আছে এটা সবার মধ্যে আছে, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, দিনদার নয়, যারা সর্বস্তরের লোক, এদের কাছে মুখ একটা আছে। আর আমরা মুখে যা কিছু আসে সব কিছু আমরা উচ্চারণ করতেছি, আর আমরা মনে করছি আমরা পাণ্ডিত্য অর্জন করতেছি। আসলে নিজের আসল জীবনকে আমরা ধ্বংস করতেছি। কেউ আছে শুধু নেটে বসে বসে এগুলা করতে থাকে, অন্যের দোষগুলাকে কত রঙের ভাষায়, কত রঙের এই তরিকায়, নিয়মে, কত দিকের অ্যাঙ্গেলে বিষয়গুলোকে সামনে এনে জাতির সামনে উপস্থাপন করতেছে। আরো বড় আশ্চর্যের বিষয়, গ্রুপ থাকে, সর্দারে যেটা বলে, গ্রুপের সদস্য যেটা বলে, সবাই এটাকে সমর্থন দেয়, সামনে পৌঁছায়। এটা তো কেয়ামতের আলামত। কেয়ামতের আলামত হচ্ছে হাকিকাতুল আশিয়া মন আদেম হয়ে যাবে, তাত্ত্বিক বিষয়গুলো উধাও হয়ে যাবে, কেউ তাত্ত্বিক বিষয়গুলো তালাশ করে পাবে না। ঘটনা তো বহু আছে, এখন ঘটনা বলতে গেলে তো সময়ের প্রয়োজন আমার, কিন্তু আমরা আমাদের সামনে এগুলা ঘটতেছে, কিন্তু আমরা এগুলা লক্ষ্য করি না। এক এক ঘটনা তুফান বেগে আসে, টর্নেডো বেগে আসে, কিন্তু পরে দেখা যায় একদম বিপরীত কিছু নেই। এর বিপরীতে আবার এটা তুফান শুরু হয়ে যায়, যে আগে যেটা হয়েছিল এর বিপরীতে কি হইল ঘটনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। কিয়ামতের আগে হাকিকাতুল আশিয়া, সব বিষয়গুলোর বাস্তব বিষয়গুলো উদয় হয়ে যাবে। সবাই কি নিজের মন মতো, দল মতো, তারপরে নিজের এই পছন্দ মতো বিষয়গুলোকে সামনে পৌঁছাতে থাকবে। সঠিক বিবেচনা করবে না, বেঠিক বিবেচনা করবে না, গীবতের বিষয়টি বিবেচনা হবে না, অপবাদ এবং মিথ্যার বিষয়টি বিবেচনা হবে না। এগুলো কিন্তু বড় আফসোসের বিষয় হবে, বড় আফসোসের বিষয়। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুখ তো সবার কাছে আছে, এই কারণে এটাকে আগে নিয়ে আসছেন। আমরা দেশে সাধারণত ফেনীতে একটা কথা প্রচলিত আছে, এখন তো পুরাতন কথাগুলা সাধারণত এগুলা এই মানুষ ভুলে যাইতেছে, আমরা হারাই ফেলতেছি। গাছের মিষ্টি কে খায়? মুখের মিষ্টি সবাই খায়। আমাদের মুরব্বীদের থেকে আমরা শুনছি গাছের মিষ্টি কজনে খায়, মুখের মিষ্টি সবাই খায়। আবার মুখের কষ্ট সবচেয়ে বড় কষ্ট। তুই আমার কলজা কাটি ফেলেছ। কলজা কি আসলে ছুরি দিয়ে কাটছে নি? আর কলজা কাটলে কি সে বাঁচেনি? ছুরি দিয়ে কাটলে মানে কথা দিয়ে কাটছে। মুখের আঘাত, মুখের তাকলিফ, মুখের কষ্ট, এটা সবচেয়ে বড় ধরনের কষ্ট। জারাহাতুস সিনান লাহাত তিয়াম, জিরাহাতুস সিনান লাহুত তিয়াম ওয়ালা ইয়ালতামু মাজারাহাল লিসান। বলছেন তলোয়ারের আঘাতে যে জখম হয় এটার তো আসলে চিকিৎসা আছে, মুখের আঘাতে যে জখম হয় এটার চিকিৎসা নেই। যেটা বললাম যে তুই আমার কলজা কাটি ফেলছ কথাবার্তা বল। এই কারণে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের বিষয়টিকে আগে আলোচনা করছেন। আর মুখ তো এমন কে সবার কাছে আছে, সবাই বলতে পারে, সবাই কষ্ট দিতে পারে, সেবাও দিতে পারে, কষ্টও দিতে পারে। মুখ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপরে হাতের কথা বলছেন, যে হাতের থেকে যে অন্য মুসলমান নিরাপদ থাকে।
হাতের কষ্ট থেকে, যে অন্য মুসলমান নিরাপদ থাকে, যে একেবারে তোরে এই করবো সে করবো, হাত উঠাই, তলোয়ার অনেক, তারপর লাঠি উঠাই, লাঠি দিয়ে গুতা পর্যন্ত ঢিল মারা, এগুলা সব থাপ্পড় চড়, এগুলা সব। আমরা তো দুর্বল ফালে খুব মারি, সবল ফালে সেখান থেকে ভাগি। কথা বুঝছি? রিক্সাওয়ালাকে সবাই মারি, রিক্সাওয়ালাকে একজনের দেখলাম যে এক থাপ্পড় মারল, যে তো ওই তো থাপ্পড় মারি চলে গেছে। তো আমি সেখানে বললাম যে কী হয়েছে রে? আমিও যাইতেছি, রিক্সা তালাশ করতেছি। হুজুর, সে আমার 2 টাকা কম দিছে। আমি বলছি আরও 2 টাকা দেন আমার, ওই কারণে থাপ্পড়টা দিয়ে দিছে আমার। কি থাপ্পড় যে শেষ হয়ে গেছে না এটা জমা আছে? জমা আছে। কোনো কাজ কর্ম শেষ হয় না, তওবা ইস্তেগফার করলে সেটা ভিন্ন হিসাব। আর যেই গুনাহগুলোর কথা সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এগুলা সব অন্য কেন্দ্রিক গুনাহ। হকুল ইবাদ বলা হয়, বন্দার হক কেন্দ্রিক গুনাহ। বন্দার হক কেন্দ্রিক যে গুনাহগুলা হয়, এগুলা মাপ লওয়াটা বহুত কঠিন, কিন্তু এত সহজ নয়। কিন্তু এরপর আল্লাহর হাবিব ইরশাদ করেন, ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আন। আরে বাবা, আসল মুহাজির কে? আসল হিজরত করনেওয়ালা কে? যে নাকি গুনাহগুলা থেকে বাঁচি থাকে, সে হচ্ছে আসল মুহাজির। কারণ আসল হিজরত তো গুনাহ থেকে বাঁচার জন্য, ঈমানের হেফাজতের জন্য। যে গুনাহ থেকে বেঁচে থাকে সে হচ্ছে আসল মুহাজির। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। বলতে থাকলে, শুনতে থাকলে আমলের নিয়তে, তো আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসতে থাকে। তো বলছিলাম, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর মিম্বরে বসে বলছেন, হে ওই সমস্ত মানুষ, মান কাদ আসলামা বিলিসানিহি ওয়ালাম ইউফসিল ঈমানু ফি কলবি, এখনো কলব ভিতরে ঢুকে নাই। তাহলে বোঝা গেল মানুষদেরকে কষ্ট দেয়া, মানুষের দোষ ত্রুটি প্রচার করা, যেগুলো বাস্তবে আছে ওগুলা, আর যদি অবাস্তব হয়, অবান্তর হয়, অপবাদ হয়, মিথ্যা হয়, ষড়যন্ত্র হয়, তাহলে ভাই এটা কোনো মুশরিকের থেকেও পাওয়া যায় নাই। অতীতে কোনো মুশরিক থেকেও এই ধরনের কোনো মিথ্যা কি পাওয়া যায় নাই। এখন আমরা মুসলমানের সন্তানরা যা কিছু করতেছি, এটা ঈমান পরিপন্থী জিনিস। নিজের ঈমানের খবর নেওয়া দরকার, যে আসলে আমি কি করতেছি। একটি সম্প্রদায় আছে, বসে 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 কার ইজ্জত নষ্ট করবে, কাকে এনে ফাঁদে ফেলবে, কাকে এনে জের করবে, সে কিভাবে উপরে উঠবে, কাকে জলিল করবে, শুধু এগুলা নিয়ে দল ভারী করবে, অন্য দলকে আঘাত করবে, শুধু এগুলা নিয়ে কি চিন্তা ভাবনা করতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। ফিক্রে আখিরাত না থাকলে, আখিরাতের ভয়ভীতি না থাকলে আল্লাহ পাকের দরবারে আমার দাঁড়াইতে হবে, এই যদি বিশ্বাস পূর্ণভাবে না থাকে, সে সব কিছু করতে পারে। আসলে পক্ষান্তরে যা কিছু করতেছি, যখন করি তখন কিন্তু আল্লাহ আছেন এ কথা মনে হয় আমার মাথার মধ্যে থাকে না। তখন আমার পুনরুত্থান হবে, হাসর হবে, এটা মাথার মধ্যে থাকে না। তখন আমার হিসাব হবে, নিকাশ হবে, সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আমার হাতে আসবে, এটা আমার মাথার মধ্যে কি। ও আম্মামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ও আম্মামান খাফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি উম্মুহু হাবিয়া ওমা হিয়া ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। তাহলে আমরা যে সময়ের মধ্যে এগুলোর সাথে সম্পৃক্ত, ওই সময়ের মধ্যে সাধারণত আমাদের ঈমান খুব দুর্বল হইতে থাকে। এরপরে হয়তো আল্লাহ পাকের বিশ্বাস আবার আসে, আবার হয়তো কলেমা পড়ি, আবার নামাজ পড়ি, আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলি, ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলি। কিন্তু যখন এই কাজগুলো করি, তখন সাধারণত আল্লাহর এই অস্তিত্বের বিশ্বাস, আল্লাহ পাক দেখতেছেন এটার বিশ্বাস, আল্লাহ পাককে দরবারে আমার দাঁড়াইতে হবে এটার বিশ্বাস, আল্লাহ পাকের দরবারে হিসাব নিকাশ দিতে হবে এটার বিশ্বাস মনে হয় সাধারণত থাকে না, উপস্থিত থাকে না, থাকতে এটা পারে না। তো ভয় শুধু এটা নয়, আল্লাহ ক্ষমা করেন যদি আমার এই অভ্যাসের কারণে আমার মৃত্যু যদি এই উদাও অবস্থায় এসে যায়, ঈমানের
হারা অবস্থায় এসে যায় তো আমার কি অবস্থা হবে, এটাই ভয়, এটাই সবচাইতে বড় ভয়, আর কিছু না। জররা পরিমাণ ভালো কাজ করলে সে দেখবে, প্রত্যক্ষদর্শী বা হাতে নাতে পাবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, মন্দ কাজ করবে, গুনার কাজ করবে যাররা পরিমাণ, সে একদম প্রত্যক্ষদর্শী হবে এবং কি হাতে নাতে পাবে। আল্লাহর হাবিব ইরশাদ করেন, খবরদার কোনো মুসলমানদেরকে কষ্ট দিও না, ওয়ালা তুআইয়িরুহুম, কোনো মুসলমানদেরকে লজ্জিত করিও না। সুযোগ পাইছ তারে বেইজ্জত করবে, সুযোগ পাইছ তারে লজ্জা দিবে, এটা কখনো করিও না। দুই বলি কুস্তি করতে লাগছিল, দুই বলি। এখন কুস্তির একটি পর্যায়ে এক বলিয়ে তার প্রতিপক্ষ বলিকে ডাকছে, ডাকার পর কানে কানে যেন কি বলছে, বলার পর দেখা গেল যে আসলে যাকে বলছে সে হেরে গেছে। তাহলে হাজারো দর্শকের মধ্যে কুস্তি খেলতেছে, এমত অবস্থায় হেরে যাওয়াটা বড়টা একটা কি জিল্লতের বিষয় না, হেরে গেছে। এ হইতে তার আল্লাহর রহমতে উন্নতি শুরু হয়ে গেছে, বড় শেখ ন মাশায়েখদের শেখ হইয়া গেছে। ঘটনা কি ছিল? ঘটনা হয়েছিল সেখানে যখন কুস্তি করতে গেছে, এখন প্রথম কুস্তি দেখছে যে আসলে প্রথম দাপাটে দেখছে বা সামনাসামনি দাঁড়ানোর পর দেখছে যে আসলে আমি এর লগে পারবো না। কানে কানে বলছে, ভাই আমি সৈয়দ বংশের। আমি কোন বংশের? এ শুধু সৈয়দ বংশের কানে কানে বলার পরে দ্বিতীয়র বলি নিজে ইচ্ছাকৃতভাবে হেরে গেছে। যে সৈয়দ বংশের বড় কি করছে, ইজ্জত দিছে সে। হ্যাঁ জি, এরপরে আল্লাহ পাকের কবুলিয়ত এমনভাবে আসছে যে হেরে গেছে, সৈয়দ বংশকে ইজ্জত দান করছে। সে হেরে গিয়ে তাকে আল্লাহ পাক এমন জিতেছেন, শুধু শেখ হয় নাই, শেখুল মাশায়েখ হইয়া গেছে, আল্লাহ পাকের ইচ্ছা। তো মুসলমানদের ইজ্জত, মুসলমানদের সম্মান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ালা তুআইয়িরুহুম, খবরদার কোন মুসলমানের ইজ্জত নষ্ট করিও না। ভিডিও বানায় বানায় ইজ্জত নষ্ট করিও না, এডিট করি ইজ্জত নষ্ট করিও না। খবরদার, নিজের খবর রাখি। এই ভিডিওগুলা বানায় বানায় এর পিছনে এরে, এর পিছনে এরে, এর পিছনে এরে, এর পিছনে এরে। আল্লাহ পাক তো ওই সময়ের মধ্যে তার কি আসলে ইমান থাকে? ইমান থাকে মানে সে কি আসলে আল্লাহ দেখতেছে এটা বিশ্বাস করে? আল্লাহ রাসূল বলছেন যে আসলে মুসলমান, এক সাহাবী জিজ্ঞেস করছেন, মুসলমান চুরি করতে পারে? পারে, সম্ভব। জানা করতে পারে? হয়, সম্ভব। মিথ্যা বলতে পারে? লা, মিথ্যা বলতে পারে না। মিথ্যা সব ধর্মে বর্ণের মধ্যে এটা কি বড় ধরনের অপরাধ, কিন্তু এখন হয়তো এটার প্রচলন হয়ে গেছে, সেটা অন্য বিষয়। আমি এই কারণে বলছিলাম, পূর্বের মুশরিকরাও কখনো মিথ্যা বলে নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এত দুশমনী আবু সুফিয়ানের, পরে তো মুসলমান হয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন, আমাকে যখন বাদশাহ ডাকছে, এখন আমি সেখানে কিভাবে বলবো এটা চিন্তা করতেছিলাম, কিন্তু মিথ্যা কিন্তু আমি বলার সাহস করিনি, কারণ আমার বদনামি হয়ে যাবে, এটা ইতিহাসের পাতায় পড়ছে। হ্যাঁ জি, মিথ্যা কিভাবে বল, অপবাদ তো আরো মারাত্মক। তো এই কারণে বলতেছিলাম, সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কোন মুসলমানকে বেইজ্জত করিও না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, কারো দোষ ত্রুটি তুমি তালাশ করিও না, তার কি কি দোষ, কি কি ত্রুটি। ওয়াজ হইতে গেলে এখন আসলে স্যাম্পল কালেকশন করে, এই হুজুরের কি দোষর, এটা শুধু। বহুত শ্রোতা আছে স্যাম্পল কালেকশন করার জন্য সেখানে যায়। স্যাম্পল কালেকশন বুঝছেন তো,
মানে কোনো একটি কথা পাইলে আগেরটা পরেরটা কেটে মাঝে একটা লাগাই, ওই নিজের মন মতো যেটা আছে এটা লাগাই। এটা কোনো আসলে বক্তার উদ্দেশ্য নয়, আগ পর মিলাইলে এটা দোষও নয়, কিন্তু এই আল্লাহর বন্দা অবুঝ, বেফিকির, ফিক্রে আখারাত হারা, সেইটারে সব কাটসিট করি সেটারে কি ওই যেটা দোষ নয় এটা তো দোষ হিসাবে সাব্যস্ত করে কি প্রচার করতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, কারো দোষ ত্রুটি অন্বেষণ করিও না। কারণ যে ব্যক্তি অন্যের দোষ ত্রুটি তালাশ করতে থাকে বেইজ্জত করার জন্য, লাঞ্ছিত করার জন্য, বলছেন আল্লাহ পাক তাকে দুনিয়ার মধ্যে লাঞ্ছিত করবেন, আখিরাতের মধ্যে লাঞ্ছিত করবেন, যদিও সে সুরক্ষিত সংরক্ষিত কি অবস্থানে থাকে। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে এই বিষয়গুলো বুঝার, আমল করার আমাদেরকে তৌফিক দান করেন। হাজি কোরআন এবং হাদিসের বিষয়গুলো একদম পরিষ্কার, একদম পরিষ্কার। আমরা খেদমতের মানসিকতা নিয়ে থাকি, সেবা শুশ্রূষার মানসিকতা নিয়ে থাকি, সেবার মানসিকতা। আমার দ্বারা যেন প্রত্যেকটি জীব জগতের প্রত্যেকটি জীব যেন আমার দ্বারা কি উপকৃত হয়, তাহলে ইনশাআল্লাহ তাআলা এই ব্যক্তি হবে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত প্রাপ্ত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।